লাইট আছে, সোজা যাচ্ছে মনে হচ্ছে, মানে এইটাই অনেক সোজা। এত সময় ও ওই দেখো, ওই দেখো, তুমি আসলে অনেক ভালো গাড়ি চালাও। এই পরিমাণ কাটা পাহাড়, ওইগুলোর না ভিডিও নেওয়া উচিত ছিল। তুমি যে রাস্তা পার হইছো আজকে টানা 3 ঘন্টা, আল্লাহ। এখন তো আমরা প্রায় নিচে চলে আসছি। এখন তো চলে আসছি পুরো উপরে একবার আমি খেয়াল করছিলাম অনেক জায়গায় এরকম কোনো রেলিং নেই ডান পাশে। হ্যাঁ, কি কার্ভ, মানে তোমরা যে আমরা দেখি না যে ইন্ডিয়া বা পাকিস্তানের কিছু রাস্তা আছে টুরিস্টরা যায়, কাশ্মীরের যে একদম খাদের মতো, ওরকম ছিল এত সময়। যাই হোক, আমরা শহরে তো চলে এসেছি। আমি এত সময় ভিডিও করার কথা মাথাও ছিল না, মানে ওটা দেখতে দেখতে কি করে। আর এইদিকে হচ্ছে পুরাটাই এখন সমুদ্র, সমুদ্র আর সমুদ্র। এত সময় এই সাইডে ছিল সমুদ্র, একদম অন্ধকার সমুদ্র, আর এই সাইডে ছিল একদম খাড়া পাহাড় আর উঁচু রাস্তাটা এরকম কাটা, সেই রকম আর কি রাস্তাটা। এই 4 মিনিট শেষ হবে না? হ্যাঁ, এই শেষ হয় 4 মিনিট, আর ভালো লাগে না। In 1 kilometer, bear right onto Oberliste Panoradica. Oberliste Panoradica. কোন খাদে নামতেছে দেখছো? এটাই আমি সব মশলা নিয়ে আসছি এর থেকে, জার্মানি থেকে, বাসা থেকে টোপলা। এই যে আমার খনিজ দ্রব্য, ঢেকে সরকারগুলো ধান একটা কথা আছে না, সেরকম আদা রসুন পেঁয়াজ সব আছে, সব। মুরগিও কাটা আছে, 5 ফোড়নও আছে। আরে বাবা, এভরিথিং, লবণ, তারপরে এটা কি কোন একটা মশলা, এটা হলো ধনিয়া জিরা গুঁড়া। ওকে ওকে, এটা হচ্ছে ঝাল টালের গুঁড়া। ওকে, সমুদ্র তো দেখা যায় না। আচ্ছা, সকালবেলা সমুদ্র দেখবো। এই যে হচ্ছে আমাদের সমুদ্র ডিনার। ভাত ছাড়া আমাদের চলেই না। তাও কত তাড়াতাড়ি এগুলো করছে বলো, কিছু না দিয়ে। চলো এখন আমরা খাই। লেটস গো। ঘুম থেকে উঠে আরে কি সুন্দর ভিউ, মাই গড। ওয়াও, নাইস। আজকে আমরা এখানে শুধু চিল করব, রিল্যাক্স রিল্যাক্স। এই গাছগুলো মনে হচ্ছে কি বাংলাদেশের গাছের মতো, সিম গাছ লাগাইছে শুরু করে। কে কাকে হর্ন মারলো? ওকে, আমাকে মারে নাই। এনিওয়ে, এগুলো, আচ্ছা এগুলো কি সিম গাছ এমন করে লাগাইছে? হোয়াট, আল্লাহ জানে, একদম সেই ইয়া দিয়ে বানাইছে। কালকে রাতে যখন আমরা আসছি তখন হচ্ছে দেখতেছিলাম সমুদ্র, বাট বুঝতে পারছিলাম যে সকালবেলা একটা চমৎকার ভিউ ওয়েট করতেছে। গোজো না, আমরা মালটায় যখন ছিলাম গোজো আইল্যান্ডটাও এরকম ছিল, একদম সামনেই ছিল, বাট মালটার থেকে এটা বেশি সুন্দর ভিউ, বেশি সুন্দর পাহাড় আর হচ্ছে এই যে সমুদ্র। ওয়াও, এটা যদিও দুব্রোভনিক না, আমরা দুব্রোভনিকের পাশে নিছি। সো আমরা দুব্রোভনিক কালকে যাব। আর এই যে এখানে বসে কালকে আমরা ডিনার করছি। সো এই যে হচ্ছে জায়গা, বারান্দা। অ্যান্ড অ্যাপার্টমেন্টটা বেশ ছোট ছোট বাট অনেক কিউট। এই যে হচ্ছে আমরা কালকে এখানে ডিনার করেছি, অ্যান্ড এখানে জামা কাপড় নাড়া। আর এই যে হচ্ছে আমাদের রুমটাও সুন্দর, আমার কাছে ভালোই লাগছে। একটা আলমারি আছে,
টিভির নিচে শ্রাঙ্ক, দুই পাশে দুইটা টেবিল আছে, অ্যান্ড এটা হচ্ছে এন্ট্রান্স, আর এইটা হচ্ছে রান্নাঘর। সো রান্নাঘরে কালকে রাতের বেলা রান্না বান্না করা হয়েছে। কালকে এসেই অমনে যে শরীরটা খারাপ লাগছে, তারপরও আমরা খেয়ে আসার পরও ক্ষুধা লাগছে। সো এই যে হচ্ছে ছোট্ট একটা কিচেন, মোটামুটি আমাদের চলে যাবে। এরকম দুইটা পাতিলই শুধু ওরা আমাদেরকে দিছে, তাও পাতিলের হচ্ছে এই অবস্থা, বাট ইটস ওকে। আর হচ্ছে এই যে এটার মধ্যে আছে সব গ্লাস, এটার মধ্যে আছে স্যান্ডউইচ মেকার, পাতিলগুলো এখানে ছিল, অ্যান্ড এখানে একটা ফ্রিজ আছে। আর এই যে হচ্ছে আমাদের গ্রোসারি, এটাই আমরা কালকে রান্না করছিলাম, এটাই হচ্ছে আজকে আবার খাবো। আর here's the bathroom, বাথরুমটাও সুন্দর আছে, এই যে যেমন হয় আর কি, সুন্দর। অ্যাপার্টমেন্টটা অনেক ভালো লাগছে আমার। সব থেকে ভালো লেগেছে আমার এই ভিউটা, জানালা থেকে বের হইলেই এমন ভিউ। আর সব থেকে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এইখান থেকে বসে এই যে ভিউটা দেখা যায়, এটা হচ্ছে মোস্ট বিউটিফুল থিং। যে সকালবেলা ঘুম থেকে উঠে তাকাইছি আয়নার দিকে, দেখি যে এই ভিউ দেখা যাচ্ছে, আর এই সাইড দিয়ে তাকালে আবারও দেখা যাচ্ছে। আজকে হচ্ছে আমরা শুধু রিল্যাক্স করব আর রিল্যাক্স করব, নো মানে এক্সট্রিম কোনো কিছু করব না। আজকে একটু রিল্যাক্সে আমরা বিচ টিচ ঘুরবো, দেখবো। এই তো টিচার একদিন শুয়ে মোবাইল টোপে, ওই কায়াকিং করব। তোমার কায়াকিং করতে আমি একা একা পাঠাই দেবো, দেখো আজকে। তাই না? ওকে, নো কায়াকিং। কায়াকিং করতে পারো, এইটুকুর মধ্যে করতে পারো। এইখানেই তো করব। আবার ইয়েতে এমনিও হচ্ছে ইয়ে এটা কখনোই করা হয় না। কি জানি কি ভিউ দেখা যাচ্ছে, ভিউটা তো দেখাতে হবে। Consider breakfast. এই মাতব্বর। Yes. কাকা হন ভিডিও করতেছে। এই যে হচ্ছে আমাদের ভিউ। তুমি টমেটো খাচ্ছ কাঁচা? কোন বোট? আমরা কিন্তু এই সমুদ্রের একটা পকেটের মতন, এটা ওপেন কোনো সমুদ্র নেই এখানে। হ্যাঁ জানি তো, ওপেন সমুদ্রটা এইভাবে গেছে মনে হয়, ওদিকে গেছে, আর এটা হচ্ছে পকেট। না এবার তাহলে প্ল্যানে আসো। জি বলেন স্যার। তুমি হলো এই যে কি আগে হলো আমরা এখন এই যে কি কায়াকিং করব। কায়াকিংটা এখন স্টোকে বিচে করব না হলো দুবরনিভা করব। কায়াকিং ট্যুর দিব আমি। তারপর কায়াকিং করে তারপর ওখান থেকে তোমার দুবরনিভা গেলাম আমরা। দুবরনিভের আশেপাশে যা যা বিচ আছে সব দিকে আসবে। ওকে, এখন কায়াকিং করতে যাবা তাই? কায়াকিং তো এখন বাতাস তো অনেক, বোট নিয়ে যদি সমুদ্রের মাঝখানে চলে যায়। আমার নিয়ে তুমি এইসব কেন করো? চুপ করে এই সমুদ্র দেখা যায় না? না, সমুদ্রের মাঝখানে যেতে হবে, মাঝখানে ওর মধ্যে কি আছে দেখতে হবে। কেন কেন কায়াকিং হলো সমুদ্রের মধ্যে আমরা করে ছেড়ে দিবা,
ভাসবে সুন্দর করে পৃথিবী দেখবা। আমার দরকার নেই পৃথিবী, আমি অনেক দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ। সমুদ্রের মাঝখানে যে সমুদ্রের সামনে এসে দাঁড়ায় থাকলে ভাই একটু নামতে হবে, একটু পা ভিজাতে হবে, গা ভিজাতে হবে, বডি ভিজাতে হবে, মাথা ভিজাতে হবে। ভিজাইছি না তোমার অত্যাচারে? আমি লাস্ট কয় বছর যে কয়বার পানিতে নামছি, আমি কি পরিমাণ নিজের স্যাক্রিফাইস করে নামি জানো তুমি? আমার ভালো লাগে হ্যাঁ, বাট আমার পানি দেখলেই তো লাফালাফি শুরু হয়ে যায়। আমি মনে করছি কায়াকিং তুমি এখানে করবো, আমি এই জন্য রাজি হয়ে গেছি। চল আস্তে আস্তে আমরা এটা ready কি করি। কফি? এটা তো পুরাই হচ্ছে কি চিনি। চিনি কফি, ইনস্ট্যান্ট চিনি কফি। চল আস্তে আস্তে বের হতে হবে। রেডি হওয়ার কিছুই নেই, কায়াকিং করতে গেলে সানস্ক্রিন মেখে চলো যাই গা। তারপর বাসায় এসে আমাকে রেডি হওয়ার সময় দিতে হবে, বিকালবেলা তারপর বের হবো। আর এই যে হচ্ছে বের হলো রুম থেকে, সুন্দর একটা ব্যাপার আছে, ভাইব আছে, ব্যাপার আছে। আমাদের ফ্লোর হচ্ছে ফার্স্ট ফ্লোর। হ্যাঁ, বিল্ডিংটা একদম পুরো কিউট পুকি। এখান থেকে এক্সিট। ইয়েস, এখানে চকলেট রাখা আছে। বাবা খাবো না, আবার সোয়াইন খেয়ে ফেললে। আমি তো আসার পর থেকে সোয়াইন খাওয়ার তালে আছি। এই যে এখান থেকে সোজা হেঁটে বের হলেই মার্কেট টার্কেট রাস্তা আছে। আর এত নাইস ওয়েদার, ভাগ্যিস আমরা নেক্সট মাসে আসি নাই। গাড়ি নিয়ে যাব কোথায়? এটা হচ্ছে আমাদের হোটেলের ফ্রন্টে। এই যে হচ্ছে আমাদের অ্যাপার্টমেন্ট, সুন্দর অ্যাপার্টমেন্টটা, কিউট। কালকে রাতে এইসব রাস্তা থেকে তুমি আসছো? বাবু আমার ওই অ্যাড্রেসটা দাও তো। কোন অ্যাড্রেসটা? এটা হ্যাঁ, ওই যে ওভারের মধ্যে। ভাই রে ভাই, দুপিস প্রেমা। যে বাতাস, আমি এখন শুধুমাত্র কায়াকিং করতেছি ফাহিমের জন্য। I have no reason. এই যে হচ্ছে আমাদের, আমরা এই সাইডে যাব না, এই সাইডে। When should I call or should I call you? You can call me, yes. So, এই যে আজকে অনেক বাতাস।
আমার এসব একদমই ভালো লাগে না। কি করো তুমি? আমরা এখন কায়াকিং করতেছি, যেটা আমার একদমই পছন্দ না। এই যে সমুদ্রের মধ্যে এইসব করার কি মানে আমি বুঝি না। আচ্ছা, সে এখন কায়াকিং করছে একা একা, কই নিয়ে যাচ্ছে জন্য। হেভি কায়াকিং পেরে সে। তুমি পছন্দ করো বলে আমি এই রিস্ক নিছি যে ওই সমুদ্রের ওই মাথার থেকে আমি এই মাথায় আসছি। এটা লেক, সিরিয়াসলি মান। এই যে এইদিকে হচ্ছে পুরো ওপেন সি, ওই মাথা থেকে এই মাথা কতক্ষণ ধরে এটা করলাম জাস্ট বিকজ অফ ইয়োর উইশ। জীবন বাজি রেখে তোমার ইচ্ছা পূরণ করেছি আমি, দেখেছো? গানটা ছেড়ে দাও। হ্যাঁ, কি জন্য নিঃশ্বাসে, কি জন্য যে তোমার জন্য সব জ্বালিয়ে পুড়িয়ে ফেলতে পারি সেরকম অবস্থা। আবার দেখো ওপেন সির মধ্যে যাই। নো, ওকে। কোনটা? ওই যে ওপেন সি, আমি তো ওইটার কথাই বললাম যে ওই দিকে হচ্ছে ওপেন সি, তো ওইদিকে না গেলেই হবে। সুন্দর। টানতে টানতে এমনি তো নিয়ে যাচ্ছে। না, তোমার এক্সপেরিয়েন্স, তোমার অনুভূতি বলো। হেভি কায়াকিং, হেভি লাগে। সমুদ্রে ঝাপাঝাপি কায়াকিং হেভি লাগে। হ্যাঁ, তোমার তো এসব আবাজাবা ভালোই লাগবে। বেশি ঘুরে ফেলছো তুমি, তাই? হ্যাঁ, আমরা একটা হালকা পাতলা কেভ আবার বিচ টাইপের একটা কর্নারে আসছি, যেখানে এমনি হলে আমাদের জীবনেও আসা সম্ভব ছিল না। আরে সে হি ইজ স্ট্রাগলিং এই বোট নিয়ে। আচ্ছা, আসা শুরু করো। ভিডিওতে কিচ্ছু আসে না। হাই, হ্যালো। অনেক অবস্টাকেল পার করে আমরা এনলিশ আসলাম, যেই বিচে হচ্ছে আমরা এতক্ষণ গোসল, মানে কি বলে, কায়াকিং করছিলাম এখান থেকে, সেখানে আসছি এখন আমরা গোসল করতে, এবং লটস অফ ফুড আমরা এখন খাবো। সে সমুদ্রে নামার জন্য রেডি, স্নর্কলিং করবে। এই যেসব জায়গায় করলেই হবে, দেখা যাক। ও আচ্ছা, আমি তা কালেক্ট করতে ভুলে গেছি। আসো। উড়ি বাবা। সুন্দর। আচ্ছা, আমরা ব্রিজের নিচে আসলাম না? আমরা সানসেট পয়েন্ট এসে ছবি তুলেছি। অদ্ভুত অদ্ভুত জায়গা,
অদ্ভুত অদ্ভুত জায়গা। কোন মাথার থেকে, ওই মাথার থেকে, এইখান থেকে, এইখান থেকে, এইখান থেকে, এইখান থেকে নিচে নামছি। ওই মাথায় যে ওই পাশেও সমুদ্র, ওই উপরে এই সাইডে দাঁড়াও দেখাই। এই যে হচ্ছে সমুদ্র, আমরা এখন এটার উপরে বসে আছি। এই যে আর সানসেট ভিউটা ওই দুটো বান্দর নিচ্ছে। নাম ওখান থেকে। না না আমি বসে থাক। কেন? হ্যাঁ কেন? না থাক, ওই যে বসে থাকুক, ওরা বসে থাকলে ভালো। আমি যাতে না উঠি না। অবশ্যই এখান থেকে উঠতে গেলে তুমি পড়ে যাও। কেন পড়বো? হ্যাঁ, ওরা উঠছে কি করে? এই যে এই সব জায়গায় তুমি সমান জায়গায় উল্টে মুল্টে পড়ে যাও। তুমি যে নাড়াচাড়া দিচ্ছ, আমার মনে হচ্ছে আমি এই জায়গা থেকেই পড়ে যাবো। হ্যাঁ হাইবিম দিও না, থাক। ঔষধ ওই নিচে নদী, মানে সমুদ্র, সরি। এইদিকে সব পাহাড় আর পাহাড়। সামটাইমস একটু এর আলো দেয়, এই যে এখন যেমন আলো দিচ্ছে, পুরা টাইমটাই অন্ধকার থাকে। আর সে একেবারে প্রো হয়ে গেছে, প্রো একদম এই দেশের মানুষের মতন গাড়ি চালাচ্ছে, যে সাই সুই চিপাই চুপাই কেমনে করে আজকে ঢুকাচ্ছিল গাড়িগুলোর। আমি তো মনে করছি তুমি আজকে একটা হইলে স্ক্র্যাচ লাগবে, আল্লাহ না করুক, কারণ ওই জায়গাটার ভিডিও আমার পক্ষে করাও সম্ভব ছিল না। যে কি ওই যে বিচের ওখানে গেছিলাম, যেটা মনে আছে আজকে দুপুরে। হ্যাঁ মানে ওরে আল্লাহ, আমাদের এলাকার কলোনি গুলো ওর থেকে হচ্ছে গিয়ে চ্যাপটা হয়। এমন চিপা, মানে দুইজন মানুষ মনে হয় হাঁটতে পারবে এরকম। আমাদের গাড়ি হলো ওখানে জীবনেও আমাদের গাড়ি বেরোতে পারতো না, এই গাড়ি বলে বের হইতে পারছে। গেল লাইট। এই রাস্তাতে যাচ্ছে, এটা ওয়ান লেন না? কি গেফারলিস। ঘুরতে 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 এখনো ঘুরে, আবার ঘুরবে, এবার বামে। 1 2 3 অন্ধকার। দিতে হবে, হ্যাঁ। আজকে সিঁড়ি দিয়ে উঠতে উঠতে আর নামতে নামতে আমাদের একেবারে খবর হয়ে যাচ্ছে যে এইটা দেখাও, মানে বোঝাও যাচ্ছে না যে কত নিচু। এটা হচ্ছে সেই কিংস ল্যান্ডিং। ইয়ো ইয়ো এটা কি গান বলো তো? কি মিউজিক জানি না। গেম অফ থ্রোনস এর মিউজিক, গেম অফ থ্রোনস এর মিউজিক। ও আচ্ছা, সেদিন তুমি টি করতেছো। আমরা সকালবেলা গেছিলাম, মানে একটু আগে। উড়ি আল্লাহ রে, কি সুন্দর একটা জায়গা গেছি, বাট এত নিচু। আর এটা তো সিঁড়িগুলো ভালো, ওগুলো সবাই হচ্ছে গিয়ে ম্যাপ দেখে। আর হলো তোমার আহা আহা কি সুন্দর, কি সুন্দর। চলো আমরা ক্রোয়েশিয়া থেকে যাই। কি সুন্দর রে। ধরো আমি নামি, তুমি ভিডিও করো। ওইখানে ধরলে ওকে, চলো আচ্ছা। আচ্ছা, এখানে কি কিং ল্যান্ড করছিল? না, তাহলে কিংস ল্যান্ডিং হলো গেম অফ থ্রোনস এ বলা হয়। ওই তো এটা কিংস ল্যান্ডিং বলতে যে তোমার হলো
মানে পুরো ওই জায়গাকার ক্যাপিটালই বলা হয় কিংস ল্যান্ডিং, আর কিছুই না। আমি এতবার অ্যাটেম্প নিলাম গেম অফ থ্রোনস দেখার জন্য, বাট দেখাই হলো না। এই জন্যই এই জায়গায় আসার আগে মোস্ট দেখা উচিত ছিল। চলো কোন দিক যাবো? এই লেবুগুলো আমাদের কেন ছিটতে দেবে না? ওরে বাবা, ওরা কোথায় উঠেছে? এই জায়গায় যেতে হবে? হ্যাঁ এখানে যেতে হবে? হ্যাঁ। কেন, ওখানে কি আছে? আমার ক্যামেরাটা দেখছি, এখানেও কফি ইয়ে খাওয়া যায়, বাট ওটা অনেক মজা ছিল। অনেক মানুষ, বাবারে বাবা এখানে। এখানে আমার হঠাৎ করে মনে আছে এই জায়গাটা তো একটা শুটিং জায়গা ছিল। কোথায় শুটিং জায়গা? গেম অফ থ্রোনস। এই চলো আজকে যে গেম অফ থ্রোনস দেখবো, চলো। আর পারা যাচ্ছে না তো। আচ্ছা, ওইবার আমরা গেম অফ থ্রোন দেখা শুরু করে আবার বন্ধ করে দিছিলাম কেন? হয়েছিল পরে দেখা তো। কি জন্য? এইটা এই যে এর জন্য ড্রোন শট নিয়ে ছিল, ওই যে উপরে ওইটা ভিডিওর মধ্যে ছিল। তুমি কি চিনতে পারছো? চেনো নিয়ে হলো না? এখানের পানি অনেক ক্লিন, ক্রোয়েশিয়ার পানি। কি পরিমাণ ফিশ এই জায়গাটাতে, সেই মালদ্বীপের মতো দেখা যাচ্ছে। নামবা নাকি এখানে? নামো, বেস্ট অফ লাক। দেখি চালানো শিখবো। আচ্ছা, জীবনে আর কি কি ইচ্ছা আছে বইলো। হ্যাঁ চলো, হাঁটলে চলো। আবার কিন্তু আমাদের ব্যাক করতে হবে, ওটা মাথায়ও রাখেন। কি সুন্দর, ওয়াও। প্রাইভেট বোট। কি এটা? ওই যে কার হ্যাঁ, কনস্ট্রাকশনের কাজ। তুমি যেভাবে তাকাইছো আমি ভয় পেয়েছি। কি সুন্দর পানি, কি পরিষ্কার। আমার মন চাচ্ছে আমি এখন লাফ দিই। এখানে লাফ দিলে মানে মুখ টু কাউলে যেতে পারে। ওইখান থেকে হচ্ছে গিয়ে ইয়ে, ওই যে ওইখানে পড়ে যে ডিপ। হ্যাঁ অনেক ডিপ, দেখো না এগুলো যাইতেছে। চলো আমাদের এখন ব্যাক করা উচিত। অনেক আমরা হয়েছে দেখে ফেলেছি। পানির কালার কি সুন্দর এখন রোজ করলেন। ওয়াও ওয়াও।